আসছে 21শে জুন থেকে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাবে। নতুন ডাইমেনশন, নতুন সমীকরণ তৈরি হবে। জামাত ইসলামী বিএনপিকে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিচ্ছে। শুধু বিএনপি না, অন্যান্য সব দল এবং রাজনীতিতে জামাত ইসলামীর একটা কঠিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে 21শে জুন 2025। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন যে 21শে জুন জামাত ইসলামী রাজধানীতে বড় সমাবেশ করবে। হাসিনা পালানোর পর 5 আগস্টের পর এই প্রথম জামাত ইসলামী বড় কোনো মহাসমাবেশ করতে যাচ্ছে। এই মহাসমাবেশের তাৎপর্য কি? অনেক তাৎপর্য। একটা দিকে হচ্ছে এটা বিএনপির একটা পাল্টা সমাবেশ, মানে বিএনপি শক্তি দেখিয়েছে তারুণ্যের সমাবেশের নামে, এবং সেই শক্তিতে বলিয়ান হয়ে ডক্টর ইউনূসকে নানান হুমকি ধামকি দিয়েছে, খুব গরম দেখিয়েছে, এবং ছাত্রদল দেশব্যাপী জামাত শিবিরের উপর হামলা শুরু করেছে, পরিকল্পিত নাশকতা শুরু করেছে। এর বিপরীতে জামাত ইসলামীকে শক্তি দেখানোর প্রয়োজন রয়েছে। এর একটা দিক হচ্ছে যে বিএনপি শক্তি দেখিয়েছে ভারতের পক্ষে, আর জামাত ইসলামী শক্তি দেখাবে ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূসের পক্ষে। এটা একটা স্পেশাল দিক। এর মানে বিএনপি যদি এই তারুণ্যের সমাবেশ এগুলো না করে, অনেক লোকজন হাজির করে সরকারকে বড় কোনো বার্তা না দিত, তাহলে জামাত ইসলামী হয়তো এই সমাবেশ করতো না বা করার প্রয়োজন হতো না। বিএনপির সাথে জামাত সমানে সমান খেলতে যাচ্ছে। তার ইঙ্গিত হচ্ছে এই 21শে জুনের তাদের সম্ভাব্য মহাসমাবেশ বা সমাবেশ। সমাবেশটা জাতীয়ভাবে করবে না শুধু ঢাকা মহানগরীর উদ্যোগে করবে, এটা এখন পর্যন্ত সার্টেন না। তবে যাই করুক, লোকে লোকারণ্য হবে। জামাত একটা চ্যালেঞ্জ দেখাবে যে বিএনপি নয়াপল্টন যে পরিমাণ লোক হাজির করেছে, জামাত তার চেয়ে বেশি পরিমাণ লোক নিয়ে সমাবেশ করেছে। এটা জামাত দেখিয়ে দেবে নিঃসন্দেহে। এবং এখানে একটা বিশেষ দিক হচ্ছে জামাত সমমনা সব রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিবে তাদের সমাবেশে। এর মানে এটা গতানুগতিক কোনো সমাবেশ নয়, ব্যতিক্রমী কিছু, অনেকটা নজিরবিহীন হবে। যেমন সমমনা দল বলতে সবার আগে ডেফিনেটলি জামাত ইসলামী মনে করে বিএনপিকে, তো বিএনপিকে দাওয়াত দিবে। তো এটা বিএনপির জন্য পরীক্ষা। চরমনাইকে দাওয়াত দিবে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সবাইকে দাওয়াত দিবে, এনসিপি, গণ অধিকার পরিষদ, সবাইকে দাওয়াত দিবে, এবি পার্টি। এখন ওই মহাসমাবেশটা জামাত দেখাবে ঐক্যের মহাসমাবেশ হিসেবে, কোনো বিভাজন নয়, ঐক্য। কিভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই স্পিরিট ধারণ করে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে। অতএব ওখানে যদি বিএনপি না যায়, তাহলে জনগণ স্পষ্টভাবে ধরে নেবে যে বিএনপি বিভাজনের রাজনীতি করছে বাংলাদেশে। বিএনপি ঐক্যে বিশ্বাসী না, বিএনপি জুলাই স্পিরিট ধারণ করে না, এটা স্পষ্ট হবে। আর যদি ওই সমাবেশে বিএনপি যায়, তাহলে ভারতের কোলে বিএনপি চলে থাকতে পারবে না। বিএনপিকে সঠিক লাইনে চলতে হবে। তো বিএনপি না গেলেও জাতির কাছে ভিলেন হবে, আর গেলে তাদের আকাম ছেড়ে আসতে হবে। এই জন্য 21শে জুন জামাত ইসলামীর সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চরমনাই নিঃসন্দেহে তাদের প্রতিনিধি পাঠাবে, এটা নিশ্চিত। ধর্মভিত্তিক দলগুলো এখানে একত্র হবে, যদিও এখানে অন্য দলের কর্মীরা আসবে না, যাদের আমন্ত্রণ জানানো হবে তারা আসবে। কিন্তু মূল পরীক্ষাটা বিএনপির, যে বিএনপির কেউ যায় কি যায় না। শুধু গেলেও হবে না, বিএনপির কে যায়। যেমন বিএনপি একটা পরীক্ষা ফেল অলরেডি করেছে। যেমন রমজান মাসে যে ইফতার মাহফিল আয়োজন করেছিল জামাত ইসলামী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে বিএনপি শুধু মির্জা আব্বাস বা এরকম এই সারির বা তার চেয়ে নিচু লেভেলের 2-4 জন নেতাকে পাঠানো হয়েছে, 2 জন বা 3 জন। সেখানে উচিত ছিল তারেক রহমানের নিজের কানেক্টেড হওয়া, আর সেটা সম্ভব না হলে মির্জা ফখরুলকে পাঠানো, কিন্তু তারা সেটা করেন। এর মানে বিএনপি যে বিভাজনের রাজনীতি করে, তারা যে রয়ের প্রেসক্রিপশনের রাজনীতি করে, এটা তখনই বোঝা গেছে। 21শে জুন এটা জামাত ইসলামের একটা চমৎকার সিদ্ধান্ত। এই সমাবেশে সব দলকে আমন্ত্রণ জানিয়ে যারা না যাবে, জনগণ তাদেরকে নির্দিষ্ট গোষ্ঠীর দালাল হিসেবে ধরে নেবে। কারণ জামাতের এই সমাবেশ ঐক্যের সমাবেশ, সমমানে সব দলকে ডাকবে। আপনি কেন যাবেন না?
আচ্ছা, বিএনপি যদি জামাতকে ডাকে, জামাত কি যাবে না? হাজারবার যাবে। বিএনপি এরকম একটা ঐক্যের উদ্যোগ নিক, জামাত অবশ্যই যাবে। কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এখন সন্ত্রাসের রাজনীতি, কারণ এর ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যদি কোনোভাবে ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, এটাই বিএনপি ফাইনাল হিসেবে ধরে নিয়েছে। কারণ বিএনপি কোনো ভালো কাজ করতে পারে না, জনগণের কাছে তারা কোনোভাবে আর গ্রহণযোগ্য হতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পতন হয়ে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী শাসনে প্রায় পুরো সময় সরকারের ব্যাপক দমনপীড়নের মধ্যে ছিল বাংলাদেশ জামাত ইসলামী। এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি। এই সমাবেশের নানান তাৎপর্য আমি বিশ্লেষণ করলাম। এই সমাবেশ শুধু জামাত ইসলামের সাংগঠনিক গতিশীলতা সমাবেশ নয়, এটা বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার সমাবেশ, রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার সমাবেশ, বিএনপিকে কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার সমাবেশ। চরমোনাই এই পরীক্ষায় পাশ করবে, কোনো সমস্যা নাই, কারণ চরমোনাই জামাত একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়ে গিয়েছে। অতএব এই সমাবেশ ভারতের বিপক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে, এটাও একটা দিক। আর সাংগঠনিক গতিশীলতা, একটা সংগঠনকে মোবিলাইজ করার জন্য যে সমাবেশ দরকার সেটা তো আছে। হাসিনা সরকার পতনের পর আগামী 21 জুন রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে, ডিএমপির কাছে আবেদন করে জামাত ইসলাম। এটা মহাসমাবেশ টাইপের কিছু, এমনকি ঢাকা মহানগরীর উদ্যোগে যদি হয়, সে লোক ঢাকার আশেপাশের জেলা বা দেশব্যাপী থেকে আসবে। শনিবার 31 মে জামাতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এখানে আরেকটা দিক আপনারা দেখতে পাবেন, যে আপনারা দেখবেন যে রাজধানীতে গণজোয়ার, যেদিকে তাকাবেন শুধু জামাত আর জামাত আর শিবির আর শিবির। জামাত শিবির দেখিয়ে দিবে যে তাদের জনপ্রিয়তা এখন কোন পর্যায়ে আছে, বা তারা কি পরিমাণ লোক হাজির করতে পারে এবং তাদের কি শক্তি আছে। এদিক থেকেও জামাত ইসলামীকে নিয়ে নতুন হিসাব নিকাশ রাজনীতির খাতায় ওপেন হবে। জামাতের শক্তি জাতি এমনিতেই দেখছে, আর একবার একটু আনুষ্ঠানিকভাবে ফর্মালি দেখবে। অতএব সব দিক থেকে এই সমাবেশ যুগান্তকারী একটা সমাবেশ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি 21 জুনের এই সমাবেশের পর থেকে রাজনীতির মোট 360 ডিগ্রি ঘুরে যাবে, 360 ডিগ্রি ঘুরে যাবে। বিএনপির অনেক হিসাব নিকাশ ব্যর্থ হয়ে যাবে, ডক্টর ইউনূস উজ্জীবিত হবে, ডক্টর ইউনূসের পক্ষে বার্তা দেওয়া হবে। অলরেডি জামাত ইসলামী স্টেটমেন্ট দিয়ে ভারতের যে নির্বাচনের প্রজেক্ট, দ্রুত নির্বাচন, তার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছে। তিনি বলেন, আগামী 21 জুন দুপুর 2টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সরোয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামাত শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানাবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সমমনা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এটা নিছক জামাতের ইন্টারনাল সাংগঠনিক সমাবেশ নয়, উপস্থিতি থাকবে জামাতের শিবিরে, কিন্তু স্টেজে থাকবে সমমনা সব দলের লোক। তা কারা আসবে কি কারা আসবে না, এটার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা সেই খেলা দেখার অপেক্ষায়। 21 জুন কি হয়, জাতির দৃষ্টি থাকবে এখন 21 জুনের দিকে।